হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করছে। দেখো, কয়েকদিন আগেই তোমাদের আরআরবি জেই এর শর্ট নোটিশ বেরিয়েছিল এবং আজকেই আরআরবি জেই অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তার ফুল নোটিশ বেরিয়ে গেছে। সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলবো, সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে দেখতে থাকো। গতকাল এনটিপিসি, গতকাল অর্থাৎ 26শে জুলাই, এনটিপিসির 25শে জুলাই এনটিপিসির বেরিয়েছিল তোমাদের একটা নোটিশ, দেখালাম আমি তোমাদের, দেখিয়েছি ভিডিও করে। তারও শর্ট নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসবে এবং তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা তৈরি থাকো, প্রিপারেশন নিতে থাকো প্রত্যেকে, ঠিক আছে? নিজেরা পড়া শুরু করে দাও। চলো ডিটেলসে বলবো তোমাদের আরআরবি জেই কারা আবেদন করতে পারবে, কি কি ব্যাপার রয়েছে, সব কিছু আজকেই নোটিফিকেশান বেরিয়েছে একটু কিছুক্ষণ আগে। দেখো, এটা হচ্ছে সিইএন নাম্বার 03/2024 অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 03/2024। এর আগে 2024 সালে রেলের দুটো নোটিফিকেশান বেরিয়েছে, এক হচ্ছে এএলপি, আরেকটা হচ্ছে টেকনিশিয়ান। দুটো নোটিফিকেশান ছিল সিএন নাম্বার 01, সিইএন 01 এবং 02, এটা হচ্ছে সিইএন 03, ঠিক আছে? চলো আমরা দেখব প্রথমেই কি আছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তোমাদের 30শে জুলাই, আজ হচ্ছে 27 জুলাই, 30 জুলাই থেকে আবেদন শুরু। আবেদন প্রক্রিয়া চলবে 29/8/2024 অর্থাৎ 29শে আগস্ট পর্যন্ত, এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে। দুটো পোস্ট এখানে দেখে নাও, দু রকমের পোস্ট আছে, পে লেভেল 7 সিপিসি, লেভেল 7 এবং লেভেল 6, দু রকমের পোস্ট আছে। লেভেল 7 যেটা আছে সেখানে মাত্র 17টা ভ্যাকেন্সি আছে, সেটাও আরআরবি গোরখপুরের জন্য। সেটা আমরা আপাতত বাদ দিলাম, যদি তোমার সেখানে যোগ্যতা থাকে তাহলে তুমি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো। আমরা যেটা দেখব 7,934টা ভ্যাকেন্সি আছে, এই জায়গাটা আমরা ঠিক করে দেখব। এখানে নেওয়া হবে লেভেল 6 অনুসারে, যার ইনিশিয়াল পে হচ্ছে 35,400, অর্থাৎ তুমি জয়নিংয়ের সময়ই তোমার স্যালারি কিন্তু 35,400 থেকে বেশি হবে, এটা বলে দিচ্ছি। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 18 থেকে 36 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারবে। ওবিসি, এসসি, এসটিরা যথারীতি বয়সে ছাড় পাবে। 18 থেকে 33 বয়স পর্যন্ত এটা ছিল, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আর 3 বছর বাড়িয়ে 18 থেকে 36 করা হয়েছে। খুবই ভালো কাজ করেছে, আর ভ্যাকেন্সিটাও মোটামুটি ঠিক আছে, প্রায় 8,000 ভ্যাকেন্সি, কম নয় জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম যেটা এনটিপিসির ভ্যাকেন্সি, যেটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু আসেনি। এনটিপিসির ভ্যাকেন্সি আমরা চাইবো যাতে আগামী দিনে এনটিপিসির ভ্যাকেন্সিটা একটু বেড়ে যায়, ঠিক আছে? দেখো কি আছে তাহলে এখানে। মেডিকেল ফিটনেস কি লাগবে, বয়স কি লাগবে, দেখো 1/1/2025 হিসেবে বয়সটা লাগবে, ঠিক আছে? সব কিছু ডিটেলস আলোচনা করব, দেখতে থাকো তোমরা প্রত্যেকে। চলো ডিটেলস জায়গাতে আমরা চলে যাব। কোথায় আছে, অনেক বড় নোটিশ তো একটু খুঁজতে সমস্যা লাগবে, ঠিক আছে? মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে সব কিছু বলে দেবো, চিন্তার কিছু কারণ নেই। এজ লিমিট তো তোমাদের বললামই, 18 থেকে 36 দুটোর ক্ষেত্রেই ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাচ্ছে। তাহলে তোমাদের বয়স কতর মধ্যে হতে হবে, দেখো আপার লিমিট অফ ডেট অফ বার্থ, তোমার জন্ম যদি ইউআরইডব্লিউএস এর ক্ষেত্রে জন্ম হচ্ছে 2/1/1989 এর আগে জন্ম হলে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? আপার লিমিট। আর এদিকে হচ্ছে ওবিসি, এটা হচ্ছে ওবিসি, এটা হচ্ছে এসসি এসটি। আর এদিকে হচ্ছে 1/1/2007 পরে যদি জন্ম থাকে তাহলে আবেদন করতে পারবে না, তাহলে 1989 সাল পর্যন্ত আবেদন করা যাবে। আরও দেখবো কি আছে এখানে, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা তুমি ধরে রাখো, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, মানে হচ্ছে যে কোনো স্ট্রিমে বা যে কোনো ট্রেডে বা যে কোনো স্ট্রিমে তোমার যদি জুনিয়র 3 ইয়ার্স ডিপ্লোমা করা থাকে, যেটাকে আমরা পলিটেকনিক বলি, 3 ইয়ার্স ডিপ্লোমা, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এটাই হচ্ছে কোয়ালিফিকেশান। আর কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে তুমি যদি ফিজিক্সে গ্র্যাজুয়েশন থাকে, কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো আরও ডিটেলসে কোয়ালিফিকেশান বলে দেবো, দেখতে থাকো তোমরা, আর শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো বন্ধু থাকে, যদি কেউ 3 ইয়ার্স ডিপ্লোমা বা পলিটেকনিক করে রেখেছে, তাদেরকে শেয়ার করে দাও, তারা আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে তোমার আবেদন ফি লাগছে 500 টাকা, সিএসটিদের 250 টাকা, কিন্তু যদি তুমি পরীক্ষাটা দাও তাহলে সেক্ষেত্রে তুমি 400 টাকা ফেরত পেয়ে যাবে। আর যদি ফর্ম ফিল আপ করার পর পরীক্ষা না দাও তাহলে কিন্তু টাকাটা ফেরতটা পাবে না, তাহলে পরীক্ষা দিলেই টাকা ফেরত পাবে।
চলো নেক্সট চলে যাবো আমরা। কি আছে দেখো, রিক্রুটমেন্ট প্রসেস কি আছে, দুটো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের একটা হবে প্রথমেই ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট বা CBT 1 হবে। এই CBT 1 সবার জন্য একই। তারপর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট বা CBT 2 হবে। তারপর CBT 2 যদি পাস করতে পারো তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন, এইগুলো তোমাদের হবে। এটাই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে, নর্মালাইজ করা হবে প্রত্যেকের স্কোরকে। নর্মালাইজেশন করার পর যে স্কোর তোমার দাঁড়াবে তাতে যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলেই কিন্তু তুমি CBT 1 পাস করবে। আর সেই একইভাবে CBT 2 এর স্কোর তোমার নর্মালাইজ করা হবে। তুমি যদি নর্মালাইজ স্কোরে তুমি যদি পাস করতে পারো তখনই তোমাকে CBT 2 পাস করবে। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল হবে। দেখো ফার্স্ট স্টেজ যে CBT, সেক্ষেত্রে তোমার পরীক্ষার সময় থাকবে 90 মিনিট, প্রশ্ন থাকবে 100টা প্রশ্ন, সময় থাকছে 90 মিনিট। সিলেবাসটা দেখে নাও, ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং কি আছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, সঙ্গে আছে জেনারেল সায়েন্স। এই 4টে বিষয় থাকবে। তো এখানে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথের যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলোই থাকবে। নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM, HCF, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিক্স, স্কোয়ার রুট মানে বর্গমূল, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার ক্লক, পাইপ সিস্টেম। দেখতে পাচ্ছ NTPC-তেও সেম জিনিস আছে। NTPC পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একই সিলেবাস আছে। জেনারেল ইন্টেলিজেন্স GI এর ক্ষেত্রেও কিন্তু একই সিলেবাস আছে। পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে পুরোটা একবার দেখে নিও। জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে, আমরা চলো জেনারেল ইন্টেলিজেন্স হলো এখানে অ্যানালজি, আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোগিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন। মানে তুমি যদি রিজনিং যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি রিজনিং প্রিপারেশন নিচ্ছ তাহলে এই পরীক্ষার জন্য তোমার রিজনিং করা হয়ে যাবে, নতুন করে কিছু চ্যাপ্টার করা লাগবে না। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে জায়গাটা একটু মন দিয়ে দেখে নাও। নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতীয় ভূগোল, কালচার অ্যান্ড হিস্টোরি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান পলিটি, ভারতের পলিটি এবং ভারতের কনস্টিটিউশন সংবিধান, ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, এনভায়রনমেন্টাল ইস্যুজ কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের ভারত এবং বিশ্বের যে পরিবেশগত সমস্যা সে নিয়ে দু একটা প্রশ্ন থাকতে পারে। স্পোর্টস, জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেহেতু এটা বিশেষ ট্রেডের পরীক্ষা তাই সেখানে কিছু টেকনিক্যাল প্রশ্ন দু একটা থাকতে পারে। সায়েন্সের প্রশ্ন 2-4টা টেকনিক্যাল প্রশ্ন, অর্থাৎ সায়েন্সের পার্টটা দেখবে টেকনিক্যাল পার্ট থেকে প্রশ্ন থাকবে। এ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এরপর আরেকটা বিষয় হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স আপ টু 10th স্ট্যান্ডার্ড CBSE সিলেবাস। ঠিক আছে, ম্যাথ থেকে থাকবে 30টা প্রশ্নের জন্য 30 নাম্বার, GI থেকে থাকছে 25টা প্রশ্নের জন্য 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 15টা প্রশ্নের জন্য 15 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে থাকছে 30টা প্রশ্নের জন্য 30 নাম্বার। বোঝা গেছে? তাহলে কার ওয়েটেজ সব থেকে বেশি? ম্যাথ এবং GS। ম্যাথ এবং জেনারেল সায়েন্সের ওয়েটেজ সব থেকে বেশি। জেনারেল অ্যাওয়ারনেসে 15টা মাত্র প্রশ্ন, রিজনিংয়ে 25টা প্রশ্ন। তাহলে 100টা প্রশ্নের উত্তর করতে হবে, সময় তোমাদের দেওয়া হচ্ছে 90 মিনিট। একইভাবে তোমার যখন মেন পরীক্ষা হবে, মেন পরীক্ষার সিলেবাসটাও প্রায় একই থাকবে। মেন পরীক্ষার ক্ষেত্রে তোমার কি কি থাকছে একটু দেখে নাও এক ঝলক। CBT 2 জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা প্রশ্ন, ফিজিক্স কেমিস্ট্রি থেকে 15টা প্রশ্ন, সায়েন্সের পার্টটা আলাদা করে দিয়েছে দেখো এখানে, ফিজিক্স কেমিস্ট্রি পরিষ্কার বলে দিয়েছে 15 নম্বর প্রশ্ন। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার থেকে 10 নাম্বার, বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল থেকে 10 নাম্বার, টেকনিক্যাল এবিলিটিস, তুমি যে ট্রেড থেকে মানে যে স্ট্রিম থেকে ইয়ে করেছো 3 ইয়ার্স ডিপ্লোমা বা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্টের বেসিসের টেকনিক্যাল এবিলিটিস থেকে 100 নম্বরের প্রশ্ন থাকবে। এটাই হচ্ছে CBT 2। টোটাল 150 নাম্বার, 150টা প্রশ্ন, টাইম থাকছে 120 মিনিট। CBT 2 পাস যদি করতে পারো তখন তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল, তারপরেই তুমি চাকরি পেয়ে যাবে। তো প্রায় সমস্তটাই বোঝাবার চেষ্টা করলাম, আশা করি পুরোটা বুঝতে পারলে। আরও যদি কিছু সমস্যা থাকে কমেন্ট করো, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।